দ্বীপ জেলা ভোলার সাথে সারা দেশের বাণিজ্যিক যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ভোলা শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া এই খাল। কালের আবর্তে দখল ও দূষণের ফলে খালটি ভরাট হয়ে নৌ চলাচলের এখন অনুপযোগী। অথচ জনশ্রুতি আছে এই খালের নামানুসারেই ভোলা জেলার নামকরণ করা হয়। মেঘনা নদী থেকে উৎপত্তি হয়ে ভোলা শহরের মাছ দিয়ে বয়ে খালটি মিশেছে তেঁতুলিয়া নদীতে। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় খালের হারানো জৌলুস এখন বিলুপ্তির পথে। এবং খালটা অনেক বড় ছিল, এখন ধীরে ধীরে ছোট হয়ে গেছে আর রাস্তাটা বড় হয়েছে। ছোটবেলা দেখেছি এই খাল দিয়ে নৌজানে করে ভোলা ব্যবসায়ীদের জন্য অনেক মালামাল নৌজানে আনা করতো। আজকে সময়ের পরিবর্তনে এই খালটা মরে গেছে, এখন কিছুই দেখতেছি না। এই খালটা দখল দূষণে আজকে তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। সুন্দর একটা খাল, দুই পাশে মনে হয় এখানে ইচ্ছা করলে পর্যটক আকর্ষণ করার জন্য বিভিন্ন স্থাপনা করা যায় এবং পরিবেশেরও তো অনেক উপকার। এই পানিটা, খালের পানিটা এখন ব্যবহারযোগ্যই না। ভোলাবাসীর জন্য এই খালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালটা সংস্কার অতি প্রয়োজনীয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে খালের মূল অংশের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার, যা দীর্ঘদিন যাবৎ খনন না করার ফলে ভরাট হয়ে গেছে। অবৈধ দখলদারদের কারণে সংকুচিত হয়েছে খালের প্রস্থ। তবে খালটি দখলমুক্ত করার উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা। পৌরসভাধীন ভোলা খালে ভোলার প্রাণ, ভোলা খালের নাব্যতা বৃদ্ধি করে খাল পুনঃখনন এবং খালের পাশ সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোলা পৌরসভার পক্ষ থেকে প্রশাসক স্যার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয় অনুযায়ী পত্র পূরণ করা হয়েছে। দ্রুত ভোলা খালটি সংস্কার করে এর হারানো রূপ ফিরিয়ে দেওয়ার দাবি ভোলাবাসীর।